সকালে অনেক ঘোরাঘুরির পর সন্ধেবেলায় আবার বেরিয়েছি ঠাকুর দেখব বলে। অষ্টমীর সন্ধে রাস্তাঘাটে তো একটু ভিড় রয়েছে, তা বলে ঠাকুর দেখতে যাওয়াটা তো মিস করা যায় না। তো আমরা সেজেগুজে তিনজনে বেরিয়ে পড়েছি। প্রথমেই এলাম সোনারি রাম মন্দির। এখানে যদিও রামজির সাথে সাথে অন্যান্য দেবতারাও আছে, আর তার সাথে রয়েছে এখানে দুর্গা মন্দির। তো দুর্গাপুজো তো চলছেই, তার সাথে কিন্তু এখানে 9 দিন ধরে নবরাত্রি উৎসবও পালন হচ্ছে। এখন যেখানে এসেছি এটা বেশ বড় পুজো, আর অনেকটা জায়গা নিয়ে হয়েছে। আমি আপনাদের আগেও বলেছি এখানকার বেশিরভাগ পুজোই কোনো বড় মাঠ বা পার্কের ভেতরে হয়। তো একপাশে যেমন বিশাল প্যান্ডেল হয়েছে, অন্য দিকটা কিন্তু বেশ জমজমাট, খাওয়া দাওয়ার স্টল, ছোটোখাটো একটা মেলাও বসেছে। আর ওই যে বাচ্চাদের কিছু রাইড থাকে, ওগুলো দেখে আর্যবাবু বলেছে একটু চাপবো। তো প্রথমে আমরা ঠাকুরটা দেখে নেব, আর একটু তো ছবি তুলতেই হয়, তো কিছু একটু ছবি তুলে নিলাম। সন্ধেবেলায় ঠাকুর দেখতে বেরিয়ে প্রত্যেক দিনই তো মহারাজের কিছু না কিছু হচ্ছে, তো আজকে বেরিয়েই ছোটো ছোটো যে ফোনগুলো হয় সেগুলো একটা কিনেছে। এখন প্রত্যেক বাড়ি গিয়ে আমরা ঠিক যেরকম আসলে ছবি তুলি দেখে, সেইভাবেই ঠাকুরের ছবি তুলছে, কখনো আমাদের তুলছে। এবার যেখানে যাচ্ছি এখানকার এটা বেশ নামকরা একটা বাঙালি ক্লাব, মিলনী ক্লাব। সারা বছর সমস্ত বাঙালি অনুষ্ঠানগুলো এখানে খুব সুন্দর করে হয়। 25শে বৈশাখ, পয়লা বৈশাখ, এই দিনগুলোতে আমরা এখানে আসি। মিলনী ক্লাবের খুব ভালো রেস্টুরেন্টও রয়েছে বাঙালি খাবারের। আজকেও যখন এখানে এলাম দেখলাম প্রোগ্রাম চলছে। আমরা আবার পরের প্যান্ডেলে চলে এসেছি। এখানে খুব একটা থিম পুজোর চল নেই, তবে এখন যে প্যান্ডেলটা এসেছি এরা প্রত্যেক বছর কোনো না কোনো থিম করে, প্রত্যেকবারই বেশ ভালো করে, আর ভিড়ও হয় সেই জন্য। তো এবারেও দেখছি এসে বেশ ভিড় হয়েছে। তো আমরা ভেতরে ঢুকে গেছি, ঠাকুর দেখে বেরিয়ে এসেছি। এখানে একটু ফুচকা খেয়ে পৌঁছে গেছি আমাদের কালীবাড়িতে। আর তবে আমরা দেখবো না ঠাকুর, এবার কিন্তু বাড়ির দিকে রওনা দেবো। আজকে যেহেতু অষ্টমী, খাওয়া দাওয়াটা বাড়িতেই করব। নবমীর ব্লগ নিয়ে খুব শিগগিরই দেখা হবে আপনাদের সাথে।